সাধক বাবুরাম মহারাজ আটপুরে জন্ম, যিনি পরবর্তীকালে আমাদের কাছে প্রেমানন্দ মহারাজ রূপে পরিচিত। সেই প্রেমানন্দ মহারাজকে কেন্দ্র করে একবার উত্তরবঙ্গের মালদহে ভক্তরা বিরাট উৎসবের আয়োজন করল। মালদহের প্রসিদ্ধ ফজলি আম তখনও তেমন লাগেনি। উৎসব শেষে মহারাজ বালক ভক্তদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে উদ্যোক্তাদের বললেন, ঠাকুরের নামে উৎসব করতে এসে এরা মালদহে যদি ফজলি আমি খেতে না পারলো সেটা কেমন হবে? এক স্থানীয় ভক্ত বলল, এখনো আমের সিজন হয়নি। মহারাজ উত্তরে বললেন, তা কি জানি বাবু, কিন্তু এরা দেশে গেলে যখন এদের খেলার সাথীরা বলবে মালদহে গিয়ে কেমন আম খেলি, তখন এরা কি বলবে? আম ছাড়া মালদহের উৎসব, তাও আবার জ্যৈষ্ঠ মাসে, সে কেমন হবে? আম ছাড়া উৎসব যেন প্রেমানন্দ স্বামীজির ভালোই লাগছিল না। প্রতাপচন্দ্র শেঠ ওখানকার একজন বিরাট ধনী বড় বড় আম বাগানের মালিক। উৎসবের সময় মহারাজের দর্শন করতে এসে তিনি তার খুব ভক্ত হয়ে পড়লেন। মহারাজ সস্নেহে শেঠজির পেটে হাত বুলোতে বুলোতে বললেন, ছেলেদের আম খাওয়ানোর কথা। শেঠজি চলে গেলে মহারাজ বললেন, শেঠজির পেটে যা হাত বুলিয়ে দিয়েছি, দেখবি আম এলো বলে ঝুড়ি ঝুড়ি আম আসবে। তাই হলো। অন্যান্য আম বাগানের মালিকদের সঙ্গে পরামর্শ করে শেঠজি পাকা আম সংগ্রহ করবার ভার নিলেন। ফলে ঝুড়ি ঝুড়ি আম চারদিক থেকে আসতে লাগলো। সকলেই ইচ্ছে মতো সেই রসালো ফজলি আম খেলো।